আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। রিভুদা অনুশ্রীকে নিয়ে আসছে। অনু, অনু মা কোথায় তুই? অনু, কি ব্যাপার? অনু কোনো সাড়া দিচ্ছে না কেন? অনু মা কোথায় গেলি তুই? কি ব্যাপার অতসী? অনু কোথায়? চুপ করে থাকিস না অতসী, অনু কোথায়? দেখ, তুই খুব ভালো করে জানিস আমার মেয়েকে খুঁজে বার করতে 2 মিনিটও সময় লাগবে না, কিন্তু আমি যদি খুঁজতে বেরোই তার কি পরিণতি হতে পারে সেটাও তুই খুব ভালো করে জানিস। সেই কারণে বলছি, নিজের মুখে বল অনু কোথায়? ও রিভুর সাথে বেরিয়েছে দাদা। কোথায়? জানি না। আচ্ছা, তোরা সবাই মিলে গেছিস তাই তো? বেশ, আমিও অভিমন্যু রায়চৌধুরী, আমিও দেখবো ইন্দ্রাণী গাঙ্গুলির ছেলের সঙ্গে আমার মেয়ের সম্পর্ক থাকে কি করে। রিভুদা অনুশ্রীকে নিয়ে আসছে। আমি অনুশ্রীর দাদা, আর দাদা হিসেবে আমি চাই আমার বোন সারা জীবন ভালো থাকুক। আপনাদের সাথে আমি অনেক দুর্ব্যবহার করেছি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আমি জানি না এই দুই পরিবারের মধ্যে কি ইতিহাস আছে, কিসের ঝামেলা আমাদের এই দুই পরিবারকে এত দূরে সরিয়ে দিয়েছে। তবে আমি এইটুকু জানি, আমার বোনের আনন্দের থেকে আমার কাছে এই মুহূর্তে আর দামি কিচ্ছু নেই। কিন্তু কর্তা, উনি যে সম্পর্ক মেনে নেবেন না। সে বাবা না মানুক, আমি দাদা হিসেবে চাই আমার বোন গাঙ্গুলি পরিবারের একজন হয়ে উঠুক। আমার ভালোবাসা তোমাকে আমার কাছে আবার এনে দিয়েছে অনুশ্রী। কিন্তু আমার ভালোবাসা যে আপনার থেকে অনেক বেশি শক্তিশালী ঈশান স্যার। সেটা তোমার ভুল ধারণা অনুশ্রী। না ঈশান স্যার, আমার ভালোবাসার জোর দেখুন, রাজপুত্রকে গ্রামে আনতে পেরেছে। আমার ভালোবাসার জোরেই কিন্তু আপনি সব কিছু ছেড়ে এই গ্রামে এসে থেকেছেন। এখানে আমি তোমার কাছে হেরে গেলাম অনুশ্রী, তবে আমি হারতে রাজি। আমি তোমার কাছে হারলে জীবনে যে জিতে যাব। আমি এইভাবেই আপনার সাথে সারাটা জীবন কাটাতে চাই। এতদিন আমি আমার স্বপ্নের দুনিয়ায় ছিলাম। ছোট সাহেবের স্ত্রী ছিল আমার পরিচয়, কিন্তু জানি না এই দিনগুলো আর কোনোদিনও আমার জীবনে আসবে কিনা। তবে আমি এই দিনগুলোর কথা কোনোদিনও ভুলবো না। কিন্তু ছোট সাহেবের এই দিনগুলোর কথা মনে থাকবে।